এখন আমরা নবম দশম শ্রেণীর 11 অধ্যায়ের এমসিকিউ টাইপ 6 নিয়ে আলোচনা করব আমাদের সাধারণ গণিতের। এটা হচ্ছে আমাদের 500 এমসিকিউ সাজেশন যে বইটা আছে সেখান থেকে আমরা সমাধান করছি। দেখো প্রথম প্রশ্নটাতে আমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে x/y ইকুয়াল টু কি বলা হচ্ছে x/y ইকুয়াল টু যদি 2/3 হয় তাহলে এটা নির্ণয় করো। ঠিক আছে, কি নির্ণয় করতে হবে আমাদের 6x + y ডিভাইডেড বাই 3x + 2y। সেটা কয়েকভাবে করা যায়। তোমার মেইন টার্গেট হবে হয় সবগুলোকে y বানাই ফেলবো, না হয় সবগুলোকে x বানাই ফেলবো। তার মানে তোমার টার্গেট যদি থাকে সবগুলোকে y বানাই ফেলা, তাহলে তুমি সবগুলা থেকে x এর মানটা আগে তুমি নির্ণয় করে নিবা। তো আমরা প্রথমে এখান থেকে x এর মানটা নির্ণয় করে নিব। তো আমরা যদি এখানে এক কাজ করি, কোনাকুনি গুণ দিই, 3 আর x গুণ করলে 3x আর 2 আর y গুণ করলে হবে 2y। সো এখন 3x দেখো একটু খেয়াল করো, আমরা এখানে x এর মান বের করার প্রয়োজন পড়তেছে না, কারণ 3x নামে একটা মানই আছে সরাসরি আমাদের প্রশ্নে। তো 3x এর মান আমি এখানে ডাইরেক্ট 2y বসাই দিই, প্লাস এখানে 2y এর জায়গায় 2y, উপরে y এর জায়গায় y। এখন উপরে তো ভাই 6x আছে, 6x থাকলে সমস্যা কি? 6x কে আমরা এখানে দেখো 6x কে আমরা লিখতে পারি না 2 × 3x। 2 × 3x লেখা যায় কিনা বলো? লেখা যায়। 2 × 3x মানে 6x। তো 3x এর জায়গায় আমি 3x লিখবো না, 3x এর জায়গায় আমি কি লিখবো? এই যে 2y টা লিখবো। শেষ। এবার এটা ক্যালকুলেট করে ফেলো। পরের লাইনে কি হবে বলো তো ভাইয়া? এই 2 আর 2y গুণ করলে হবে 4y, আর এখানে আছে শুধু একটা y, 4y আর y যোগ করলে হবে 5y। একসাথে আমরা লিখে ফেলি 5y। এখানে 4y আর y যোগ করলে 5y, নিচে হচ্ছে 2y 2y মানে 4y, y কাটা যায়। তাহলে অ্যানসার কি? অ্যানসার হচ্ছে 5/4। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আসো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে a অনুপাত b, এটার মান আমাদের দিয়ে দিয়েছে। দেখো a অনুপাত b মানে a/b ইকুয়াল টু 3 অনুপাত 4 মানে 3/4। তাহলে এখন 2a অনুপাত 4b সমান কত? ঠিক আছে, তো 2a অনুপাত 4b আমরা নির্ণয় করব। তাহলে এখানে হয় তুমি a এর মান নির্ণয় করো, না হয় b এর মান, যে কোনো একটা নির্ণয় করো। তাহলে আগে আমরা কোনাকুনি গুণ করি ভাই। এই যে দেখো 4 আর a গুণ করলে হবে 4a, b আর 3 গুণ করলে হবে 3b। তো তুমি a এর মান নির্ণয় করতে পারো। আমাদের নির্ণয় করতে হবে কি দেখো 2a অনুপাত 4b। আচ্ছা, এখন a সমান কি হবে বলো তো? a সমান হবে a 4 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 3b/4। তাহলে এখন 2 × a এর মান তুমি বসাই দাও। এর মান কত? এর মান হচ্ছে 3b/4। এই যে এর মান বসাই দিলাম 3b/4, আর ওই পাশে অনুপাতে 4b এর জায়গায় 4b থাকো। এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো 2 4 এর কাছে কয়বার যায়? 2 বার যায়। তাহলে এখানে থাকলো কি 3b/2 অনুপাত 4b। এখন তুমি দেখো উভয় পক্ষে কিন্তু b আছে, b কেটে দিতে পারি আমরা। তাহলে কি থাকে? 3/2 অনুপাত 4। 3/2 অনুপাত 4 এটা কি অপশনে আছে? নাই, সব পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এই হরকে সরাই দেব, 2 কে সরাইতে হবে। 2 কে সরাই দিলে কি করতে হবে? উভয় পক্ষে 2 গুণ করে দাও। এই যে এখানে 2 গুণ করে দাও, এখানে 2 গুণ করে, এক পাশে গুণ করলে হবে না, দুই পাশে করতে হবে। তাহলে দেখো এই 2 কাটা যায়, এখানে থাকবে শুধু 3, আর এখানে 4 দুগুণে কত? 8। 3 অনুপাত 8। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। 37 এর অ্যান্সার কি? 37 অ্যান্সার হচ্ছে ক। এবার আসো 38 নাম্বার প্রশ্ন। এখানে আমাদের বলা হচ্ছে যে 3m + n ডিভাইডেড বাই n - m = 9 হলে 3m + n ডিভাইডেড বাই n - m = 9 হলে m অনুপাত n কত? এখানে কোনাকুনি গুণ করে 9 এর নিচে কিছু নেই মানে 1 আছে। 3m + n এর সাথে 1 গুণ করলে হবে 3m + n, আর 9 এর সাথে এটা গুণ করলে 9 এর সাথে n গুণ করলে 9n, 9 এর সাথে -m গুণ করলে -9m। এবার আমরা এক কাজ করি, m গুলোকে এক পাশ করে ফেলি। এখানে আমাদের 3m আছে, রাখলাম। -9m বাম পাশে আসলে হয়ে যাবে +9m। ওই পাশে আগে থেকে 9n আছে, +n ওই পাশে গেলে -n হয়ে যাবে। m আর n গুলোকে আলাদা রাখলাম। আচ্ছা, এখন 3m আর 9m যোগ করলে কত হবে? 12m। আর 9n থেকে n বিয়োগ করলে কত হবে? 8n। আচ্ছা, এখন আমাদের বলছে m অনুপাত n মানে m/n বের করতে হবে। তুমি এখানে 12 গুণ আকারে আছে, এখানে 8 গুণ আকারে আছে, তুমি m কে রাখো। এই n গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ওই পাশে আগে থেকে 8 আছে, আর নিচে এই 12 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। একটু ভালো করে খেয়াল করো, এখানে আমরা এই 12 কে ওই পাশে নিয়ে ভাগ করে দিলাম, আর এখান থেকে n কে এই পাশে এনে ভাগ করে দিলাম। এখন m/n মানে কি ভাইয়া? m/n মানেই তো হচ্ছে m অনুপাত n। আর এখানে যদি আমরা 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 3 4 12, তাহলে উপরে 2 নিচে 3, মানে এটাকে আমরা লিখতে পারি 2:3। তার মানে m অনুপাত n মানে হচ্ছে 2:3। এটা আমাদের হয়ে গেল। এবার আসো পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটা আমরা সমাধান করি। এখানে আমাদের বলা হচ্ছে 2m/y ইকুয়াল টু হচ্ছে এইটা দেওয়া থাকলে এটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো 2m/y
ইকুয়াল টু এখানে আমাদের বলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, নিচে হচ্ছে ab। তাহলে এখন আমরা এখানে যে কাজ করব, এখান থেকে আমাদের এর মানটা নির্ণয় করতে হবে, মানে আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন যদি আমরা করি তাহলে আমরা এটা অলমোস্ট পেয়ে যাব 2m/y। ওকে, সো এখানে আমরা এক কাজ করি, দেখো আমাদের এখানে আমরা খেয়াল করতে পারতেছি রুটের ভিতরে m প্লাস y, একটু ভালো করে খেয়াল করে কি আছে, m প্লাস y m মাইনাস y। তার মানে আমি এখানে শুধু m আর y কে রাখতে চাচ্ছি, 2 কে রাখতে চাচ্ছি না, কারণ এখানে 2m প্লাস y 2m মাইনাস y নাই, এখানে আছে m প্লাস y m মাইনাস y। তো আমি m আর y কে রাখতে চাই, তাহলে 2 ওই পাশে নিয়ে যাব। দেখো তো ভাইয়া 2 এখান থেকে গুণ আকারে আছে, লবে আছে মানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে হরে চলে যাবে, এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, এই 2টা এখান থেকে এখানে চলে আসবে। এবার যোজন বিয়োজন করি। এবার যোজন বিয়োজন করলে দেখো যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে লবে যেটা থাকবে m সেটা উপরেও লিখবো নিচেও লিখবো, হরে যেটা থাকবে সেটা উপরে যোগ আকারে লিখবো নিচে বিয়োগ আকারে লিখবো। সেম ভাবে এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা লবেও লিখবো এটা হরেও লিখবো। এই যে উপরে যেটা থাকবে সেটা এখানে এখানে দুই জায়গায় লিখবো। এবার হরে যেটা থাকবে সেটা উপরে যোগ আকারে লিখবো নিচে বিয়োগ আকারে লিখবো। এখন আমরা যদি একটু খেয়াল করি এই জায়গায় কিন্তু আমাদের একটা সূত্র পড়ে গেল, দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যে 2ab কে মাঝখানে কল্পনা করো, a স্কয়ার প্লাস b 2ab প্লাস b স্কয়ার, এটাকে আমরা বলতে পারি a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা, a প্লাস b হোল স্কয়ার। এরপরে নিচে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে আমরা বলতে পারি a মাইনাস b হোল স্কয়ার। সো দুইটার উপরে যেহেতু স্কয়ার আছে, আমি এরকম আলাদা আলাদা করে না দিয়ে আমি এখানে একসাথে স্কয়ার দিয়ে দিই, যেহেতু দুইটার উপরে স্কয়ার আছে। আর এখানে হচ্ছে m প্লাস ওয়াই ডিভাইডেড বাই m মাইনাস ওয়াই আছে। এখন বলো তো স্কয়ার এ পাশে আসলে কি হয়ে যাবে ভাইয়া? স্কয়ার এ পাশে আসলে রুট হয়ে যাবে না? এই যে স্কয়ারকে এ পাশে আনলে রুট হয়ে যাবে। তাহলে রুটকে আমি একসাথেও দিতে পারি আবার আলাদা করেও দিতে পারি, একই কথা। আমি আলাদা করে দিলাম যেহেতু আমাদের অপশনে আলাদাভাবে দেওয়া আছে রুট ওভার m মাইনাস ওয়াই। আর ওই পাশে আর স্কয়ার থাকবে না, কারণ স্কয়ার এই পাশে গিয়ে রুট হয়ে গিয়েছে, এই পাশে শুধু a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি। তো দেখো রুট ওভার m প্লাস ওয়াই বাই রুট ওভার m মাইনাস ওয়াই, এই যে দেখো এটার মান কি a প্লাস বি বাই a মাইনাস বি আছে এখানে কোথাও? ইয়েস, এই যে দেখো a প্লাস বি বাই a মাইনাস বি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তুমি যদি একটু খেয়াল করো এই জায়গার পরে পরবর্তী যে ম্যাথটা অলমোস্ট সেম, আবার সেম না। কেন? কারণ উপরেরটার মধ্যে m প্লাস ওয়াই ছিল, বাট এটার মধ্যে a মাইনাস ওয়াই, উপরে মাইনাস, এই আর কি পার্থক্য। তো কোনো সমস্যা নাই, আমরা এটাও সমাধান করতে পারবো। চলো আমরা এটা সমাধান করে ফেলি। 40 নাম্বারটা, 40 নাম্বার প্রশ্নে আমরা যদি দেখি এখানে আমরা 2 কে ওই পাশে নিয়ে যাব, তাই না? তাহলে এখানে রাখবো শুধু আমরা a বাই ওয়াই কে, আর 2mn এর কাছে চলে যাবে, 2mn হয়ে যাবে, এখানে থাকবে m স্কয়ার প্লাস n স্কয়ার। এখন যোজন বিয়োজন করলে কি হবে? a প্লাস ওয়াই ডিভাইডেড বাই a মাইনাস ওয়াই, আর এখানে এই 2mn উপরে যোগ আকারে হবে নিচে। আচ্ছা একটু খেয়াল করো, আমরা কিন্তু দেখো যোজন বিয়োজন করলে কি হচ্ছে? a প্লাস ওয়াই বাই a মাইনাস ওয়াই। আমাদের কি জিনিসটা a প্লাস ওয়াই বাই a মাইনাস ওয়াই আছে? না। তাহলে এটাকে আমরা যোজন বিয়োজন না করে বিয়োজন যোজন করতে পারি। ঠিক আছে, বিয়োজন যোজন মানে কি? ওই যে জাস্ট উল্টা আর কি, উপরে বিয়োগ নিচে যোগ। দেখো বিয়োজন যোজন মানে এই যে a উপরেও হবে লব যেটা, হরেও এটা। আমরা যোজন বিয়োজনের সময় কি করতাম? হরকে উপরে যোগ করতাম আর নিচে বিয়োগ করতাম, বাট বিয়োজন যোজনের ক্ষেত্রে হরকে উপরে বিয়োগ করব আর নিচে যোগ করব। সেম ভাবে এখানেও এই m স্কয়ার প্লাস n স্কয়ার, এটা উপরেও লিখবো m স্কয়ার প্লাস n স্কয়ার, নিচেও লিখবো, কিন্তু হরের মানটাকে উপরে বিয়োগ আকারে লিখবো আর নিচে যোগ আকারে, এটাকে বলে বিয়োজন যোজন। তাহলে এখন দেখো এখানে কিন্তু এটা সূত্র পড়ে, কি সূত্র? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার, নিচে একসাথে দিয়ে দিয়েছি কারণ নিচেও a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে উভয় পক্ষে আমরা স্কয়ার দিয়ে দিয়েছি। এখন যদি আমরা দেখি এখানে আছে আমাদের a মাইনাস ওয়াই ডিভাইডেড বাই a প্লাস ওয়াই, তাহলে স্কয়ারটা জাস্ট এই পাশে আসলে রুট হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে আমরা রুট করে দিই দুইটার উপর আলাদাভাবে, a মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার a প্লাস ওয়াই, আর ওই পাশে আছে আমাদের m মাইনাস n ডিভাইডেড বাই m প্লাস n। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমরা রুট ওভার a মাইনাস ওয়াই বাই a প্লাস ওয়াই এর মান m মাইনাস n বাই রুট ওভার m মাইনাস n বাই m প্লাস n। কোনটা m মাইনাস n বাই m প্লাস n কোনটা? এই যে এইটা। এরই মাধ্যমে আমরা আমাদের 40 নম্বর প্রশ্নটা সমাধান করে ফেলেছি। এই টাইপটা শেষ, পরবর্তীতে আরেকটা টাইপে আলোচনা করব। আশা করি সবাই সেই টাইপটা দেখে নেবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।